ছেলে মেয়ে 4 জন ছিল, 3 জন মারা গেছে, আর একটাই ছিল, সেটা পালা। মন খারাপ করেন না, কি করবেন দেখেন, মন খারাপ করে তো কোনো লাভ নাই, মন খারাপ করে কি করবেন? এখন দেহার মতন কেউ নাই বাবা আমার। কি ব্যাপার দিদা, কি করছেন? শুয়েছিলেন? খাওয়া দাওয়া করেছেন? চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, আপনি বসেন, আপনি বসেন। কি রান্না করেছেন আজকে? কেন আজকে রবিবার দিন করলা সিদ্ধ কেন? মাছ মাংস খান না নাকি? তাহলে পয়সার সমস্যা? কেন আপনার বাড়িতে কেউ নেই? আপনি একাই? আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? 20 বছর। আপনার ছেলে মেয়ে নেই কেউ? ছেলে মেয়ে নেই মানে বুঝতে পারলাম না। হয়েছিল কিন্তু মারা গেছে সব। ও, 3টে ছেলে মেয়ে। তা আপনি কিভাবে চলেন এখন? ওই রেশন দেয়, 3 কেজি করে চাল দেয়। রেশনে চাল দেয়, আর কি কি পান? 2টো করে আটার প্যাকেট দেয়। ওটা কি প্রতি মাসে? প্রতি মাসে। আর হয়তো শরীরটা ভালো থাকে তো লোকের বাড়ি কাজ টাজ করি, এই তো। লোকের বাড়ি কি কাজ করেন আপনি এই বয়সে? এই তো থালা টালা মাজা, ঘর টর মোছা, এইগুলো কাজ। এই বয়সে এগুলো কাজ করতে যান আপনি? কি করবো, পেটে তো খেতে চাই বাবা। আপনাকে কেউ সহযোগিতা করে না? আপনার আশেপাশের প্রতিবেশীরা না, কেউ কোনো রকম সহযোগিতা করে না? কেউ না, কোনোদিনও না। বৃদ্ধ ভাতা পান? হ্যাঁ, বৃদ্ধ ভাতাটা পাই। কত টাকা পান বৃদ্ধ ভাতা? 1000 টাকা প্রতি মাসে পান? প্রতি মাসে। তো আপনি এই বয়সে এখনো লোকের বাড়িতে কাজ করতে যান? কি করবো বাবা, সারাদিন কাজ করে কত টাকা দেয় আপনাকে? আমি কেন কাছে আবদার করি না, ওরা যা দেয় তাই হয়তো পেটে হয়তো 2টি খেতে দিলে। ও, একটু খেতে দেয় আর টাকা পয়সা দেয় কিছু, মানে কোনো ঠিক নেই, যা দেয় তাই নিয়ে নেন আপনি? মানে করতে পারি না তো ঠিকভাবে কাজ। এই তো 80 মাসের থেকে বিছনাতে পড়ে আছি, পয়সা নেই, ডাক্তার দেখাতে পারছি না। পয়সার জন্য ডাক্তার দেখাতে পারছেন না? কি হয়েছে আপনার? এই মাথার সমস্যা, কানের সমস্যা, বুকের সমস্যা, যে কাশি হয়েছে সারছে না। তো আপনার যখন শরীর খারাপ হয় আপনার আশেপাশে কাউকে বললে নিয়ে যায় না কেউ ডাক্তার না। কাছে? কেউ নিয়ে যায় না? না। আপনার বাড়িতে বাজার কি কি আছে এখন? এখন হ্যাঁ, এখন বর্তমানে আলু আছে আর মসুরির ডালটা আছে। চাল টাল কিছু নেই? চাল আছে তো, এই মাসে রেশন দিয়েছিল 3 কেজি। ও, রেশনের চালই খেতে হচ্ছে আপনাকে? রেশনের চালটাই খাই। আর কিছু নেই বাজার? না। আচ্ছা, আমি কিছু বাজার করে এনে দিচ্ছি আপনাকে, বুঝলেন? ঠিক আছে, আপনি বসেন, আপনি কোথাও যাবেন না, বাড়িতে থাকেন, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। চাল পাওয়া যাবে? চাল? কত হয়েছে? 405 টাকা।
ওই দিদা বসে আছেন? এই যে ধরেন বাজার আনলাম আপনার জন্য, দেখেন কি কি আছে দেখেন। কি কি আছে দেখেন। বাজার খাইনি দিলে বাবা, বয়স হয়ে গেছে না, যে বাথরুম পায়খানা নেই, আরো অসুবিধা বেশি হয়। কেন আপনার বাথরুম পায়খানা নেই? না, আপনি কোথায় বাথরুম পায়খানা করতে যান? এখানে সেখানে এবারে ওবারে যাই তাই। মোটামুটি যাবে কিনা কয়েকদিন আপনার? হ্যাঁ যাও। আমি যতটুকু পারলাম বাজার করে এনে দিলাম, আর আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, আপনি সবজি টবজি বাজার মাছ মাংস যা কিছু হয় আপনি কিনে নেবেন। তোমাদের কাছে মিথ্যে কথা বললে কোনো আমার লাভ নাই বাবা। একটা মেয়ে ছিল পালা গেছে, সে মেয়ে কোথায় আছে না আছে তার ও উদ্দেশ্য নাই। আপনার একটা মেয়ে ছিল, সেও পালিয়ে গেছে? সে আমারও খোঁজ রাখে না, সে কোথায় আছে না আছে তা আমিও জানি না। ছেলে মেয়ে 4 জন ছিল, 3 জন মারা গেছে, আর একটাই ছিল, সেটা পালা গেছে। মন খারাপ করেন না, কি করবেন দেখেন, মন খারাপ করে তো কোনো লাভ নাই, মন খারাপ করে কি করবেন? এখন দেখার মতন কেউ নাই বাবা আমার। ঠিক আছে, অনেক লোক আছে আপনাকে দেখার মতন, আপনার মেয়ে চলে গেছে তো কি হয়েছে, অনেক লোক আছে আপনাকে দেখবে। ঠিক আছে, আমরা আছি তো, আমরা তো কখনো এসে আপনার খবর নিব। মন খারাপ করেন না, কান্না করেন না। আমাকে আপনার খবর এই দাদা দিল, এই দাদা আমাকে ফোন করেছিল আপনার জন্য, যে এরকম আমার একজন আছে এখানে পরিচিত, এই দাদার জন্যই আমি আসলাম আপনার সাথে দেখা করার জন্য। এই দাদা আমাকে ফোন করেছিল। হ্যাঁ, আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, এই দাদাই আমাকে বলল, তবে আমি আপনার খোঁজ পেলাম। কান্না করেন না, মেয়ে চলে গেছে, খোঁজ নিচ্ছে না আপনার, মন খারাপ করে লাভ নাই, কি করবেন বলেন? আচ্ছা, আপনি বাথরুম পায়খানা বানালে কোথায় বানাবেন? এখানেই বানাবো। এই জায়গাটায় বানাবেন? আর জল কোথা থেকে আনেন আপনি? জল হ্যাঁ? জল জল লোকের বাড়ি থেকে আনি, যে এই বাড়িতে ট্যাপ আছে ওই বাড়ি থেকে আনি। আচ্ছা, সামনে বাড়ি থেকে? হ্যাঁ, আর ওই দিকে একটা ট্যাপ আছে ওখান থেকে আনি। দেখেন, বাথরুম পায়খানার জন্য তো অনেক টাকা পয়সার দরকার। হয়তো আগামী দিনে আমি যদি কখনো আসি, আমি দেখব, যদি কিছু করতে পারি আমি করব। ঠিক আছে বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই দিদার খুব অসুবিধা, এই দিদার বাড়িতে কেউ নেই, এই দিদা খুব অসহায়ভাবে দিদার দিন কাটছে। তার বাড়িতে না কল আছে, না পায়খানা বাথরুম আছে। যদি আপনারা কোনো রকম আর্থিক সাহায্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমি এই দিদার খুব শীঘ্রই একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা করে দিব। এতটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ফোনপে নাম্বার থাকবে, যদি আপনারা ভিডিও দেখে যদি কোনো আর্থিক সহযোগিতা পাঠান, আমি তার সাথে কিছু টাকা লাগিয়ে আমি আমার যত সম্ভব যতটা পারবো আমি করব, করে দিয়ে আমি দিদার বাথরুম পায়খানা করে দেওয়ার চেষ্টা করব। তো দিদা শোনেন, আমি দেখছি কি হচ্ছে। হ্যাঁ, যদি আমি পারি আগামী দিনে কখনো আমি করে দিব, যতটুকু পারবো করে দিব। হ্যাঁ, যদি আমি পারি, আমি এখন আপনাকে কথা দিতে পারছি না। আর আমি টাকা দিয়ে যাচ্ছি কিছু, আপনি এই যে এটা রাখেন, আপনি আপনার প্রয়োজনীয় যা কিছু লাগবে আপনি কিনে খরচা করবেন। ঠিক আছে, আপনি সবজি বাজার কিছু করবেন, আপনার ওষুধ যদি কিছু লাগে, ব্যথা বেদনার কোনো ওষুধ যদি লাগে, আপনি ওষুধ টষুধ কিনবেন এই টাকাতে। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার কখনো আসবো। আপনার এটা দিয়ে কয়েকদিন চলবে তো? আপনার এই বাজারে কয়েকদিন চলবে কি না? আমি আমার সামর্থ্য মতন আপনাকে দিয়ে গেলাম, যতটুকু আমি পারলাম। ঠিক আছে, একটু খুশি করে থাকবেন, কোনো দুঃখ করবেন না। হ্যাঁ, ঠিক আছে। আপনি আশীর্বাদ করেন যাতে আপনার মতন
দিদাদের, মাদের, বাবাদের পাশে আমি দাঁড়াতে পারি সব সময়, এতটুকু আপনি আশীর্বাদ। আমি আসি, ভালো থাকেন, ঠিক আছে? আমি আবার কখনো আসবো, দেখা করব আপনার সাথে, আপনার খবর এই দাদার কাছ থেকে নিব, ঠিক আছে? আজকে আমি আসি তাহলে, হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো থাকেন কিন্তু, হ্যাঁ মন খারাপ করেন না, মন খারাপ করেন না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আসছি আমি, হ্যাঁ ঠিক আছে।